আহ, সুপ্রভাত বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আজ আমরা একটা ব্লগ নিয়ে এলাম। আহ, আজকে যে ব্লগটা এনেছি সেটা একটা সমস্যার উপরে আমি আজকে করছি। অ্যাকচুয়ালি এই সমস্যাটা মানে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য অ্যাকচুয়ালি ওরা এটা বেশি ফেস করে। ওদের যখন অ্যাডাল্টসেন্সে তারা আসে, মানে যখন শৈশব থেকে কৈশোর থেকে যখন যৌবন প্রাপ্ত হচ্ছে, তখন শরীর মনে তো একটা চেঞ্জ হয়। সেই চেঞ্জ হওয়ার জন্যে তাদের শরীরে অনেক কিছু চেঞ্জ হয়। তার মধ্যে হরমোন সৃষ্টি হয় এবং তাদের শরীরে গ্রোথ হয়, মুখ দাড়ি গজায় এবং শরীরে অনেক কিছু মেটাবলিক চেঞ্জ হয়। তার ফলে তাদের গলার স্বরটা মোটা হয়ে যায় ছেলেদের, আর মেয়েদের তো মেয়েলি যে সমস্ত জিনিসগুলো সেইগুলো মানে প্রকাশ পায়। তো এখানে এই সময় একটা সমস্যা তৈরি হয়, যখন শরীরে যখন চেঞ্জ হচ্ছে তখন একটা অপোজিট সেক্সের প্রতি একটা প্রচণ্ড ডিজায়ার চলে আসে, সেক্সুয়াল ডিজায়ার চলে আসে। সেইটা অনেক সময় অনেক ছেলেমেয়েরা ঠিক নিতে পারে না ভালোভাবে। অনেক সময় তারা হয়তো একটুখানি খারাপ দিকে, মানে যাই হোক, মাস্টারবেট করে টোরে ফেলে। তার ফলে তাদের শরীরে কিন্তু খুবই খুবই ক্ষতি হয়, মারাত্মক ক্ষতি হয়। বিশেষ করে ছেলেদের কি ক্ষতি হয়, তাদের শরীর থেকে যেমন সিমেন্টটা বেরিয়ে যায়, ডিসচার্জ হয়ে যায়, এবং তাদের একটা হ্যাবিটে পড়ে যায়, একটা হ্যাবিট চলে আসে, একটা হ্যাবিট ফর্ম হয়ে যায়। তার ফলে তাদের শরীরটা তো রক্ত সার হয়ে যায়, মানে রক্ত কমে যায় এবং শরীর দুর্বল হয়ে যায়, ঠিকমতো ঘুম হয় না, এই সমস্ত যে সমস্ত সমস্যা হয়, এসবগুলো হয়। এই ক্ষেত্রে আমি তোমাদের বলবো, তোমরা এই সময় বিশেষ করে যখন তোমরা এই অ্যাডোলেসেন্স পিরিয়ড দিয়ে যখন তোমরা যাবে, যখন তোমরা 7, 8, 9, 10 এই সমস্ত ক্লাসে তোমরা রয়েছে এবং তোমাদের শরীর তো মানে চেঞ্জ হয়েছে, যার ফলে তোমাদের মানে মনের মধ্যে, শরীরের মধ্যে এই সমস্ত ভাবনা চিন্তাগুলো আসছে। তখন তোমরা চেষ্টা করবে ভালো কোনো মনীষীদের জীবনী পড়া, ভালো গ্রন্থ পড়া, বই পড়া, সৎ বই পড়া, এগুলো পড়ার চেষ্টা করবে। তাহলে দেখবে শরীরটা, মনটা অনেকটা ঠিক থাকবে, হ্যাঁ, ঠান্ডা থাকবে। আর এছাড়া যোগে কিছু কিছু মুদ্রা আছে, ক্রিয়া আছে, আসন আছে, সেগুলো করলে তোমরা তোমাদের এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে সমস্ত সমস্যাগুলো হয়, সেই সমস্যা থেকে তোমরা অনেকটা মানে মুক্ত থাকবে। তো এইখানে একটা আমি দুটো এর কথা বলবো, যৌগিক ক্রিয়ার কথা বলবো। একটা হচ্ছে শক্তি চালনী মুদ্রা। এই মুদ্রাটা মানে খুবই আর কি কার্যকরী, খুবই কার্যকরী। তো এটা কিভাবে করতে হবে, এটা সকালবেলা মেনলি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে কোনো আসনে বসে, যে কোনো ধ্যানাসনে বসে, যেমন বজ্রাসনেও বসে করতে পারো, বজ্রাসন, পদ্মাসন, সিদ্ধাসন, বা সিম্পলি বাবু হয়ে বসেও এইভাবে তোমরা করতে পারো। তো এক্ষেত্রে প্রসিডিওরটা কি? প্রসিডিওর হচ্ছে তোমাদের যে নার্ভ আছে, আমরা যখন মানে জাস্ট মলত্যাগ করি, যখন মলত্যাগ করার সময় কি হয়, আমাদের রেকটামটা সংকোচন হয়। তো সেইটাকে আমাদের উই হ্যাভ টু জাস্ট কন্ট্রাক্ট আমাদের ওই রেকটামটা, মানে যেটা অ্যানাল নার্ভ যেটা বলা হয়, সেই অ্যানাল নার্ভটাকে আকর্ষণ করতে হবে। এবং সেই সাথে রিপ্রোডাক্টিভ অর্গান যেটা মানে প্রাইভেট পার্ট, সেইটাকেও, সেই নার্ভটাকে, মানে দুটো জায়গাকে
আর তোমাদের আর কি আকর্ষণ করতে হবে ওয়াইল ইউ আর ইনহেলিং। যেমন শ্বাস নিতে নিতে তোমরা অ্যানাল নার্ভ আর সেক্স নার্ভ এই দুটোকে ভেতর দিকে অ্যাট্রাকশন করবে। শ্বাস নিতে নিতে 4-5 সেকেন্ড ধরো তুমি জাস্ট হোল্ড করলে, হোল্ড করার পরে আস্তে 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 রিলিজ করে দিলে। এইভাবে 10-12 বার করবে। এইটা হলো শক্তি চালনী মুদ্রা। এটা খুবই ভালো। এটা এটা তোমাদের স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহ করতে অনেকটা সাহায্য করবে। প্লাস আরেকটা আসন আছে, সেই আসনটা হলো গোমুখ আসন। গোমুখ আসনটা তো এর আগের ব্লগে আমি দেখিয়েছি, তাও আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি এটা কিভাবে করবে। তোমরা করবে কি, গোমুখ আসনটা হচ্ছে কি, শুরু করবে কি, বাঁ হাঁটুর ওপরে ডান হাঁটুটা রেখে এবং দুটো হাতকে এইভাবে পেছন দিকে নিয়ে গিয়ে তোমরা দেখে থাকবে, আমার পুরোনো ব্লগগুলো দেখো, তাহলেই তোমরা জানতে পারবে কিভাবে করতে হয়। গোমুখ আসন, গোমুখ আসন শক্তি চালনী মুদ্রা দুটো করবে। আর এছাড়া ধরো কেউ বা ছেলে বা মেয়ে শরীর ওপর অত্যাচার করে বা যাই হোক, যা মাস্টারবেট করে বা অন্যান্য করে যারা শরীরটাকে কিছুটা ড্যামেজ করেছে, তাদের শরীরের চেহারাটা খারাপ এবং রোগা অমুক তমুক এই সমস্ত প্রবলেম হয়েছে, তাদেরও ভাবনা চিন্তা করার কিছু নেই। তারা এর সাথে সর্বাঙ্গাসন, যেটা শোল্ডার স্ট্যান্ড, সেইটা এবং তার সাথে মৎস্যাসন, এই দুটো আসন করলে তারা আবার আগের স্বাস্থ্যটা ফিরে পাবে। তাহলে তোমরা যারা এই অ্যাডালসেন্ট পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছ এবং যারা এই প্রবলেমের মধ্যে রয়েছে, অনেক সময় তোমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছো না এবং তোমরা এইভাবে তোমাদের শরীরের ওপর অত্যাচার হয়তো করে ফেলছো, মানে অনিচ্ছাকৃতভাবেই, তবে এইটাকে তোমরা কন্ট্রোল করতে পারবে। তোমরা দুটো যোগা করো, একটা হচ্ছে শক্তি চালনী মুদ্রা আমি যেটা এক্ষুনি বললাম, আর সেই সাথে গোমুখ আসন, এই দুটো করো। এই দুটো করলে দেখবে তোমরা অনেকটা এই সমস্যা থেকে মানে মুক্ত হবে। এই সমস্যা তোমাদের আর কি থাকবে না। তোমরা বুঝতেই পারবে না যে কোথা দিয়ে তোমাদের এই অ্যাডালসেন্স পিরিয়ডটা চলে গেল। যাই হোক, এই দুটো আসন তোমরা করো, এই দুটো যোগা তোমরা করো এবং করে তোমরা দেখো, এবং আশা করছি তোমরা অনেক উপকার পাবে। আর আজকে তাহলে এইটা ব্লগটা শেষ করছি। আর শেষ করার আগে বলি, যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা টিপো। তাহলে কি হবে, আমি পরে ভবিষ্যতে যখন যে ব্লগ দেবো সেটা তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো ঠিক আছে, আজকে এখানেই এইটুকু আর কি শেষ করলাম। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।